যে 7 দলীয় জোট, ঠিক আছে, এই 7 দলীয় জোটের বেলায় বরং আমরা এই অনুমতিটা দেই। 47 দলীয় জোট। These people are so গুপ্ত, ম্যান, সো গুপ্ত যে এরা হলো গর্ত থেকে উঠে যখনই হলো যে আর্জেন্টিনা দেখা যায় যে হারতেছে বা ড্র করতেছে, এবং যখনই এটা হয় না তখনই এদের শুরু করে দেন ভাই, কারণ এই সুযোগ আসলে সুযোগ পাবেন না। মানে আমার লাইফের একটা অপূর্ণতা হচ্ছে মেসির ম্যাচ সরাসরি মাঠে না দেখা। তুমি কে মেসি? ফিফা মেসি তোমাকে যে পায়ে ছোঁয়াইছে, এইজন্যই বলতেছি মেসি যে তোমার পায়ে যে মেসির পা লাগছে এটাই তোমার শুকর করা উচিত। এটা একটা বিষয়। ওর পা দেখবেন কদিন পর থেকে যুগান্তকারী এবং হলো জাদুকরী সব গোল দিয়ে যাবে। So ultimately হলো যে এটা তো সন্দেহ নাই, হয় পেনাল্টি পেয়ে জিতবে, নালে ওদের সেরা প্লেয়ার ফাউল করে খাবে না। এদের জীবনের অ্যাচিভমেন্টই হইলো যে হলো যে সৌদি আরবের সঙ্গে হারছে। আমার কথা হচ্ছে না, আর না হলে বলবে 5টা আছে। ম্যাচেস কোনয়া হ্যাঁ, আমাদের সেই চিরচেনা দেখা সেই সেলিব্রেশনটা দেখলাম ইউনাইটেড প্লেয়ার অবভিয়াসলি। মেসির না নতুন করে বলার কিছু না, হি ইজ দ্য কিং অফ দিস টিম। মানে মেসি যদি আর একটা ম্যাচও না খেলে, 1 মিনিটও না খেলে, এভরিওয়ান উইল সে উই উইল, মানে আমরা হচ্ছে মেসির জন্য জান দিয়ে দিব টাইপের একটা বিষয় আছে। তো আমি নেক্সট ম্যাচে আমার পর্তুগালের কাছ থেকে একটাই আশা, সেটা হলো যে ওদের রান্নাঘরের খবর যাতে আমি পাস দেখে না বুঝি। All I want to see is a good football, এবং আমি চাই যে হলো যে সেইখানে হলো যে কে লিডার, কে বুড়ো, কারণে রাগ আছে এইসব না, পর্তুগালের জন্য খেলুক, পর্তুগালের জার্সি গায়ে দিয়ে শুধুমাত্র পর্তুগালকে জিতানোর জন্য খেলুক। এখনো আমাদের হলো যে নেইমারের প্রতি সফট কর্নারটা আমাদের আছে, এবং আমরা হলাম যে we try to name cherish him still, যে ও ইনজুর থাকুক যাই থাকুক। এই মূর্খগুলো এটা বুঝে না যে হলো যে একটা হাই ইয়েতে মানে প্রেসার ম্যাচে যে রাফিনিয়া হলো যে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এরা যে আসলে কোন লেভেলের অ্যাসেট ব্রাজিলের জন্য, একটা ম্যাচ খারাপ খেললে তার ক্লাব টেনে নিয়ে এসে তারে হলো যে আরে ওরা উঠাই দিলেই ভালো, মানে এরই বাদ দিয়ে দাও। মানে হাল্যান্ড এমন কোন অঙ্গ নাই যেটাতে গোল না দিচ্ছে, মানে এই যে গত এপিসোডে বলেছিলাম যে এই এআই দিয়ে হলো যে ব্রাজিল ফ্যানকে আর্জেন্টিনা ফ্যান বানিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই কারণে আসলে আমরা ভয়ে জার্সি পরি নাই। কিন্তু এই যে কিছুক্ষণ পরে আর্জেন্টিনার খেলা অস্ট্রেলিয়ার সাথে, তো আমাকে আসলে ভয়টা জয় করতেই হতো, এবং কোনো ভয় আমাকে আসলে এই মুহূর্তে আর্জেন্টিনাকে আসলে সমর্থন দেওয়া থেকে বিরত করতে পারার কথা না। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার রাবিট হোল প্রেজেন্ট ফুটবল ফ্রিক শোতে, পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস। আমার সাথে আছেন ফাইজ ভাই এবং এই সাথে আছেন আরিকানাম খান। তারপরে মানে একটা হোস্ট হিসেবে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ একটা থাকা উচিত কিন্তু, বুঝছো? কে হোস্ট? আমি হোস্ট। এই 1 মিনিট, আমি কে হোস্ট? আমি ঢুকে যাচ্ছি আজকে। দলের অনেক সব খেলাই হয়ে থাকে, একটা দলের খেলা হলে বিশেষ করে কি যেন একটা হয়ে যায় মানুষের মধ্যে, আমি জিনিসটা বুঝি না। দল তো আরো আছে, এটা বিশ্বকাপ, এটা আর্জেন্টিনা কাপ না। মানে এক্স্যাক্টলি, তো জাস্ট ইমাজিন, মানে বাংলাদেশে বসে আপনি যেদিকে তাকাবেন সেদিকে খালি আপনি হলেন যে এই যে আলবিসালেস্তা দেখবেন, মানে নীল সাদা দেখবেন, আপনি সেলেসও দেখবেন। আই এম নট সেইং আপনি সেটাও দেখবেন না, আপনার তো কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে বোধহয় একটু। এখানে ভাবছিলাম যে আজকে হিস্ট্রি নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, এখন হিস্ট্রি নিয়ে কি কথা বলতে পারি? আপনি বায়োলজি, জিওলজি, আপনার হিস্ট্রি আমার মুশকিল হচ্ছে কোন একটা দলের মতো নাকি আর্জেন্টিনা ভাবে 22-এর আগে কোনো হিস্ট্রি ছিল না, একটা দল এরকম ভাবে 24-এর আগে হিস্ট্রি ছিল না বাংলাদেশের। আপনি আমাকে না খোঁচানোর জন্য আপনি আপনার বুকে হাত রেখে এই কথাটা বলেন যে আর্জেন্টিনার হলো যে হিস্ট্রি নেই। আপনি ধরেন রাইভালরি ভুলে গিয়ে আপনি তো বলেন আপনি ফুটবল ভালোবাসেন, ঠিক আছে, আপনারা তো বলেন যে আপনারা ফুটবল বোদ্ধা, কিন্তু আমরা আর্জেন্টিনা বোদ্ধা। তো আপনি হলেন যে বুকে হাত রেখে বলেন 22-এর আগে হলো যে আর্জেন্টিনার হিস্ট্রি ছিল কি ছিল না। অস্ট্রিয়ার হিস্ট্রি নিয়ে কথা বলবো। অস্ট্রিয়ার দুইটা হিস্ট্রি নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ফুটবলিং হিস্ট্রি, যে 30-এর দশকের সেরা দল, মানে ওয়ার্ল্ড আপনি বলা শুরু করেন বেস্ট টিম। আরেকটা দ্বিতীয় হচ্ছে মানে বলার কিন্তু এখনই সময়, কারণ হলো যে এই যে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যখন এই যে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। দিস পিপল আর সো গুপ্ত, ম্যান, সো গুপ্ত যে এরা হলো গর্ত থেকে উঠে যখনই হলো যে আর্জেন্টিনা দেখা যায় যে হারতেছে বা ড্র করতেছে, এবং যখনই এটা হয় না তখনই এদের শুরু করে দেন ভাই, কারণ এই সুযোগ আসলে সুযোগ পাবেন না। খেলার হওয়ার পরে ব্যাখ্যাটা দিই তোমাকে আমি। হ্যাঁ, খেলা হওয়ার পরে তোমরা ধরো যদি আর্জেন্টিনা জিতে যায়, হ্যাঁ, তখন কি খোঁচানোর তো কিছু নাই। আর যদি হেরেও যায় তখন কি আমরা সহানুভূতি আকারে যে ঠিক আছে থাক, খোঁচাবো না, থাক, আচ্ছা হেরেছে, হ্যাঁ 2 দিন পরে, হ্যাঁ বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা জিতবেই তো এই ধরনের না 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 এই যে বলে সহানুভূতির কথা, এটা কিন্তু আমাদের কাছে ধার করা। এই যে এদের যে 7 দলীয় জোট, ঠিক আছে, এই 7 দলীয় জোটের বেলায় বরং আমরা এই সহানুভূতিটা দেই। 47 দলীয় জোট, না না এই তো আপনাদের না আপনার 7 দলীয় জোটের ব্যাপারে কোনো কথাই না বলে, কারণ এরা বলছে সহানুভূতির কথা। এদের খেলার অবস্থা দেখেন, এই 7 দলীয় জোটের খেলার অবস্থা দেখেন। আর্জেন্টিনা ফার্স্ট ব্রো, আর্জেন্টিনা
খেলা শেষ সেটা নিয়ে কথা বলে কিছু না, স্টিল হলো যে আমাদেরকে নিয়ে খোঁচাতেছে, বিকজ উই আর টক অফ দ্য টাউন, বেসিক্যালি টক অফ দ্য বিশ্বকাপ, টক অফ দ্য লাইক ইউ নো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বটে না, So আর্জেন্টিনা ultimately তো হলো যে- জিতবে, এটা তো সন্দেহ নাই, হয় পেনাল্টি পেয়ে জিতবে, নালে ওদের সেরা প্লেয়ার ফাউল করে কমিটি খাবে টিম, না। কমিটি টিম Committee বসায় team। রাখছে এত সেখানে। ফালতু কথা এরা বলতে পারে, বলে কমিটির টিম পেনাল্টি পেয়ে জিতবে, যদি হলো যে পেনাল্টির হইলো যে এদের এক একজনের যে গুরু, ছোট গুরু, বড় গুরু, মেজো গুরু, সেজো গুরু, এগুলো সবগুলোর হলো পেনাল্টি সমান, হলো যে আর্জেন্টিনা এখন পর্যন্ত পেনাল্টি পায় না। এদেরকে স্ট্যাটিস্টিক মুখে ছুড়ে মারলে কোনো লাভ হয় না, দিন শেষে বলবে কমিটির টিম। যখন হলো পেনাল্টি পাইলো না তখন বললো রেড কার্ড দেওয়ার কথা ছিল, যখন হলো রেড কার্ড ঠিক আছে, হলুদ কার্ড তো দিতে পারতো। কিন্তু ওদের হ্যাঁ, তো কিছু আলজেরিয়া, যাবে তো। ওদের দেয় নতুন নাই তো। গুরু, তার মানে ওদের কেন নতুন তো গুরু তো? আলজেরিয়ার ওই প্লেয়ার যার কাফে লাগছিল, সেও পর্যন্ত রেফারি বলতেছে আই এম ওকে, লাইক সেও কি বলতেছে করবে বেচারা? না হ্যাঁ, ওরে ব্যান করতে পারো 6 মাসের জন্য। ও, তুমি আসলে তুমি কেন কথা বলবা? তুমি কেন কথা হ্যাঁ, বলো? আমার মানে তুমি কে? আমি জানি না মেসি? ফিফা মেসি তোমাকে যে বাজে হইছে, এই জন্যই বলতেছি মেসি যে তোমার পায়ে যে মেসির পা লাগছে, এটাই তোমার শুকর করা উচিত। আরে, এটা একটা বিষয়। ওর পা দেখবেন কদিন পর থেকে যুগান্তকারী এবং হলো জাদুকরী সব গোল দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক হইছে। আর্জেন্টিনা হিস্ট্রির শেষ কথাটা যেটা বলে, আর্জেন্টিনার বিপক্ষে আজকে কি অস্ট্রিয়ার জন্ম ছিল কি হিটলার হচ্ছে এই সুবিধাগুলো পাইতো, মানে হিটলারের বিরুদ্ধে যেমন কথা বলা যাইতো না, ওইরকম আর কি। এনিওয়ে আমরা আর্জেন্টিনা খেলা, আর্জেন্টিনা একটা ভালো দল, আর্জেন্টিনা ইনশাআল্লাহ জিতবে, তাই না? আর্জেন্টিনা যেতে এই মুহূর্তে যা বলার, এই মুহূর্তে যা বলার না এই মুহূর্তে সেই কথা বলে কোনো কিন্তু লাভ নেই। দর্শক আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কিভাবে এই 7 দলীয় জোটের 2 জন মিলে আমাকে কোণঠাসা করার চেষ্টা করেছে। এর জবাব আমরা দেব মাঠে, আর এর জবাব আমাদের সব দল দেবে মাঠে আজকে বাংলাদেশের সময় 11টায়, অস্ট্রেলিয়া ভার্সেস আর্জেন্টিনা। ওকে, আচ্ছা আমরা আর্জেন্টিনা নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো, এবং আমাদের পরবর্তী শোতেও কিন্তু কথা বলার অনেক স্থান থাকবে, কারণ আর্জেন্টিনা খেলা যেহেতু। কিন্তু এই যে এই কদিন যেসব খেলা দেখলেন, কি বুঝলেন ফাইজ ভাই এবং দীপ্র? কি মনে হয় বিশ্বকাপ কোন দিকে আসলে যাচ্ছে? কারণ যদি ওই অ্যাঙ্গেল থেকে দেখি, এখন পর্যন্ত সেদিন আমরা বলছিলাম যে বিশাল বড় কোনো আপসেট আসলে হয় নাই, এবং আমরা যে আশা করতেছিলাম মানে ম্যাক্সিমাম দলের কাছ থেকে সেরকমই হলো যে আউটপুট পাচ্ছি, হয় ড্র হচ্ছে, না হয় খুব একটা অঘটন ঘটেনি। কিন্তু এটা আপসেট না, এটা হলো একটা মিরাকেল আমার মনে হয়েছে। ক্যাবে বার্থডে মানে তো সবচেয়ে recent। মানে এটা মিরাকেল একটা জিনিস আমার এবং মনে সিরিয়াসলি হয়েছে। ওদের খেলাও আমি যেটা দেখলাম, মানে দে প্লে ভেরি ফ্লুইড ফুটবল। যে একটা মানে ফার্স্ট ম্যাচে একটা যেটা ছিল স্পেনের এগেইনস্টে, যে ওই যে লো ব্লক কাউন্টার, হ্যাঁ সবাই আমি ডিফেন্ড করছে, গোলকিপার ভালো খেলছে ওইভাবে। এবং ইউরোপের ম্যাচে কিন্তু বেশ যথেষ্ট ওপেন খেলা ছিল কিন্তু, এবং গোল দুইটা কিন্তু ভালো। ফ্রি কিকটা যেটা আমরা দেখলাম সেটাও ওয়াজ আ ভেরি গুড গোল, এবং তারপরটাও কিন্তু হচ্ছে যে হাই প্রেসের সাথে যে ডিফেন্ডারকে প্রেসটা করে ব্রেকটা করাটা, সো ইট ওয়াজ নট যে লো ব্লক। সো সেখান থেকে কিন্তু তারা এসেছে, এবং আরো কিছু ভালো রেজাল্টস কিন্তু আমরা মানে দেখেছি ইতিমধ্যেই। হ্যাঁ, যে একটা দুঃখজনক সবচেয়ে একটা ইতিহাসের একটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে তুরস্ক মানে টার্কি একটা রেকর্ড করে, মানে 62টা তারা শট নিয়েছে গোলে, একটা গোলও পায়নি। এবং বিশ্বাস করেন, আমি যখন শুরুতে ওয়ার্ল্ড কাপের আগে যে আমি যে প্রেডিকশন করছিলাম, সেই প্রেডিকশনে কিন্তু টার্কি আমার ছিল 1 বা 2 এর মধ্যে আর কি। তারা অথচ এখনই বাদ, কারণ ওদের কিন্তু আপনি দেখবেন যে ওদের কিন্তু এই যে কোয়ালিফাইং এর পারফরমেন্স এবং অন্যান্য আশপাশের ফ্রেন্ডলি গুলোর পারফরমেন্স কিন্তু খুবই ভালো। কিন্তু কি জানি হয়েছে, কেউ হয়তো কোথাও কিছু একটা রেখে দিয়েছে, বলটা আর গোলের ভিতর ঢুকছে না, এরকম একটা না জায়গা এখন এটার জন্য কি আপনি হলো যে এখন এডিডাস কোচিংকে ফ্যান থিওরি দেখতেছিলাম, এডিডাস এর ট্রেন্ডটা বল দিয়ে খেলতেছে, তো বলতেছে এডিডাস হলো ফিফার সঙ্গে পার্টনারশিপ। না এআই ভিতরে দিয়ে রাখছে, না এটা তো সত্যি কথা লিখছি, মানে মেসি শুধুমাত্র মেসির পায়ের মধ্যে সেন্সর লাগানো, মেসি গেলেই হলো যে ট্রেন্ডটা বলেন এই হলো যে গোল দিয়ে যাচ্ছে। এরকম কোন ফ্যান থিওরি আছে কিনা তুরস্ককে আসলে বের করে দেওয়ার জন্য? আর আরেকটা রিসেন্টলি বড় যেটা কারণ, সেটা হচ্ছে যে ওই যে জলাতানকে একবার এই যে জিজ্ঞেস করেছে সেদিন যে ইউএসএ কি বিশ্বকাপ জিততে পারবে কিনা, জাতান বলছে হ্যাঁ পারবে। মানে সেটা এখন একটা বড় ইয়ে। কিন্তু ইউএসএ কিন্তু টিমটা আমি বলবো যে পচেটিনো যেভাবে পুরো টিমটা সাজিয়েছে, এবং ইউএসএ যেভাবে পুরো হোম অ্যাডভান্টেজের যে ভাইবে খেলছে স্টেডিয়ামগুলোতে, দে আর প্লেইং ভেরি ওয়েল। ছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা দেখছেন, ও মাই গড। প্রথমে যেটা হয়েছিল যে আচ্ছা অস্ট্রেলিয়া মানে কি, মানে ওদের তো ট্যাকটিক্যাল গেমে পড়ে যায়, ওদের এক একটাই তো মনে হয় যে মানে ফুটবল তো আসলে শারীরিক খেলাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মনে হয়েছিল যে এদের সামনে হলো যার কিছু না হোক, কি পরিমাণ ফাউল হইতে পারে বা কি পরিমাণ ইয়ে হইতে পারে, কিন্তু মাঝখান থেকে আই এনজয়েড দ্যাট ম্যাচ টু ভেরি অনেস্ট। এবং ইউএসএ হলো যে দুর্দান্ত খেলছে, মানে ওদের কাছে ওরা সকার বলে, ওরা খেলা পারে না, বুঝে না। কিন্তু শুধুমাত্র বিশ্বকাপ না, বিশ্বকাপের আগেও কিন্তু ওরা হলো যে তুলনামূলক ভাবে অনেক হলো যে র্যাঙ্কিং এর দিকে আগায় যাচ্ছিল, আত্মঘাতী গোল পাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা অদ্ভুত বিষয় আপনি বললেন, এটাই যে
প্রচুর পরিমাণ আত্মঘাতী গোল হচ্ছে, আপনি যে মেসি বলেন যে পায়ে লাগলে এটা হয়ে যাচ্ছে, অন্যদিক থেকে কিন্তু হচ্ছে অমুকের পায়ে লেগে আবার বলটা এদিকে গড়িয়ে চলে যাচ্ছে কিনা সেটা হচ্ছে সব দোষ এই যে অ্যাডিডাসের স্পেনের চারটার মধ্যে একটা আত্মঘাতী হইলো ব্রাজিলের সাথে হাইতির প্রথম গোলটা তুমি আত্মঘাতী ভাবছিলে, পরে দেখলাম কুনিয়ার একটা পাইলে, বাট ওইরকমই হচ্ছে। ইন্টারেস্টিং, আমি একটা আলাপে আসতেছি যে আমি দুইটা পরস্পর বিরোধী ব্যাপার হচ্ছে খুবই আকর্ষণীয়, খুবই মজার। কালকে পর্যন্ত মানে স্পেনের খেলার আগ পর্যন্ত, পরে আর আমি হিসাবটা করি নাই, 36 ম্যাচে 109টা গোল হয়েছিল, মানে পার ম্যাচ 3টা গোলের একটু বেশি, মানে দ্যাট ইজ ভেরি গুড রেশিও। কারণ 1958 সালের পরে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পার ম্যাচে 3টার উপরে গোল হয় নাই, মানে 2.6 2.7 এইসব জায়গায় স্টাক করতেছে। সো এবার যে 3টা করেছে, আবার বিপরীত দিকে কিছু গোলকিপিং পারফরমেন্স ব্রেথ টেকিং, মানে আগের দিন ভিতিনিয়া নিয়ে সবাই লাফাচ্ছিল বা উইচ হি ডিজার্ভ ওয়ে হি ভজিনিয়া সরি, কিন্তু কালকে মনে হয় সম্ভবত ইরানের গোলকিপার সেটাকে পার পেয়ে গেছেন এবং হচ্ছে তাকে নিয়ে হচ্ছে ইরানের কিছুই পার হতে দেবে না, কিছুই পার। এবং স্পিকারের যে টুইটটা সেটা খুব বিখ্যাত, সেটা খুব ভাইরাল হলো, যে স্পিকার বলতে দিস ইজ হাউ উই প্রোটেক্ট আওয়ার ল্যান্ড, মানে ইরান প্লেড, ইরান বরঞ্চ জেতাই উচিত ছিল, ওদের গোলকিপার মানে গোলটা যে বাতিল হলো, দুর্দান্ত একটা ফ্রি কিক, আর্জেন্টিনা যেভাবে গোলটা খাইছিল 22 সালে নেদারল্যান্ডের সাথে, ওই স্টাইলে যে একটা ওরা যে গোলটা দিতে গেল, কিন্তু যে শোল্ডার ধরে খাইলো কিছু হইতো না, তারপরে ট্রাস্টটা অমনে করতো যেমন হলো নেদারল্যান্ড ট্রাস্ট করছে, বাঁচাই দিত, যাই হোক সেটা অন্য আলাপ, মানে খাইলেও কিছু হইতো না, কনফিডেন্স সেটা তো বললাম, খাওয়ার পরও তো আর্জেন্টিনা খাওয়ার পরও তো 22 সাল ট্রাস্ট তো করছে, খাইলে ভালোই হইতো, ওই রাগটা আসতো এবং ট্রাস্ট করতো নেদারল্যান্ড, কিন্তু দে ট্রাস্ট নেদারল্যান্ড, না কমিটি টিম এরকম, কমিটি টিমে বলে কিছু না, দে ট্রাস্ট নেদারল্যান্ড, এবং নেদারল্যান্ডস বরঞ্চ কমিটি টিম এত ফাউল করে এত কিছু করেও পুরো হিস্ট্রির হলো ওয়ান অফ দ্য, মানে যে 18টা মানে কার্ড, মানে ক্যান ইউ ইমাজিন। না ওইটা তো হচ্ছিল ওই যে 2000 কত 18-23 এর সাথে যে পর্তুগালের সাথে, না 10 নেদারল্যান্ডস আর পর্তুগালের একটা খেলা ছিল, আচ্ছা 10 সম্মত, হ্যাঁ। সো মানে যেটা বলতেছিলাম যে পরস্পর বিরোধী যে দুইটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে, হাই স্কোরিং গোল হচ্ছে, ম্যাচ হচ্ছে অনেকগুলা, কানাডা 6টা দিল, এইদিকে কালকেও স্পেন 4টা দিল, সেকেন্ড হাফে কেন দেয় নাই কে জানে, মানে সৌদি আরব মনে হয় একটা লাস্টের দিকে একটা হয়েছিল আত্মঘাতী গোল, মানে ওন গোল, মানে বেসিক্যালি হচ্ছে গিয়া ফার্স্ট হাফে মানে স্পেনের কথাটা বলতে কিন্তু আমার মনে হলো যেটা একটা কি ইম্পর্টেন্ট টপিক, কিন্তু সেটা আসলে যে লামিন ইয়ামাল ফাইনালি স্টার্ট করলো এবং হি প্লেড ভেরি ওয়েল, বাট স্পেনের যেটা ফার্স্ট ম্যাচে যে ঝামেলাগুলো ছিল কিন্তু, হ্যাঁ যে আমরা বলছিলাম যে গোল কোথা থেকে আসবে জানি না কি হচ্ছে, ওরিজাবালও হ্যাড আ ফ্যান্টাস্টিক ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স, মানে 2টা গোল একটা অ্যাসিস্ট, এবং লামিনও নেমে, লামিনের একটা স্ট্যাটাস আছে, লামিন হলো আজ পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট খেলছে, মানে লিগ থেকে শুরু করে টুর্নামেন্ট, ও প্রত্যেকটা জায়গায় আসলে গোল দিছে, মানে আই এম স্টিল নট ভেরি কনভিন্সড বিকজ সৌদি আরবের ডিফেন্স খুবই উইক, মানে কালকে যেটা কারণ আগের দিন কেভেয়ারদের সাথে কিন্তু ওরা যুদ্ধ করতে পারে না, এখন দেখা যাক যে পরের ম্যাচে ওরা বেলজিয়ামের সাথে, ভাই ওরা 4টা খাইলো, সৌদি আরবের গোলকিপারটা কিন্তু ভালো ছিল, হ্যাঁ সৌদি আরবের গোলকিপারটা কিন্তু ডিফেন্সটা ভেরি মাচ পোরাস, মানে লাইন ব্রেকিং পাসগুলো খুব ইজি, যে পাস করছে ঢুকে যাচ্ছে, কিন্তু এখন এই বেলজিয়ামের সাথে ওরা কি করে এটা একটা ইস্যু। টকিং অ্যাবাউট বেলজিয়ামের সাথে তো খেলা স্পেনের ইউরোপে, সরি উরুগুয়ের সাথে, উরুগুয়ের অবস্থা অবশ্য আমার ধারণা এটা ওদের আভ্যন্তরীণ ঝামেলা, কারণ বিএলসার কথা মনে কেউ শোনে টোনে না, মানে এটা কি হলো যে কাবো ভার্দে ওদেরকে হলো যে ধোয়ার পরের ঘটনা হিসেবে, না মানে ওয়ে দে প্লে দেয়ার ইজ নো সিঙ্ক, মানে আমি দেখতেছিলাম যে ওদের মানে বল মানে ইসের যেটা মেইন ফিলসফি বিএলসা, যে বল ধরে রাখা এবং হচ্ছে গিয়া মানে ওই যে একসাথে অ্যাটাক, সেটাই দেখতেছিলাম না, ভেরি ডিসজয়েন্টেড, এন্ড দিস প্লেয়ার্স আর নট দ্যাট ব্যাড, মানে বিশেষ করে লাস্টে যে মিসটা করলো, মানে বিইং এ ক্যাপ্টেন দ্যাট ইজ মানে unacceptable, মানে I am not undermining Cape Verde, they were brilliant, but Uruguay should have won, মানে Uruguay way মানে মানে এক্সপেরিয়েন্সের দিক থেকে সবকিছু মিলিয়ে হয়তো একটা জায়গাতে, সৌদি আরবের মতো দলের সাথে ড্র করলো, which is again সৌদি আরবের সাথে অনেক ভালো টিমও হারে, সেটা না, কিন্তু মানে আরেকটা স্পিকিং অফ আপসেট, মানে আপসেট কিন্তু এবার মনে হচ্ছে হতে গিয়েও সেইভাবে আপসেট হচ্ছে, যেটা হচ্ছে যে কোট ডিভোয়ার আর জার্মানি, সেটা আপসেট না, সেটা আমি উল্টা বলতাম, মানে হতে পারতো মানে কি till 70th minute মানে কোট ডিভোয়ার ওয়াজ আ বেটার টিম, মানে বিশেষ করে সেকেন্ড হাফের প্রথম 15 মিনিট দিয়ে জাস্ট টোটালি কন্ট্রোলড,
বারবার বল মানে নিচ্ছে, এবং বিশেষ করে ডিয়ামন্ড এই দিক থেকে এবং এই দিক থেকে হামাদ, যে আমরা একটা ইউনাইটেড ব্যাপার কিন্তু ভাই যখনই হলো যে এইটার পরবর্তীতে আমাকে সুপার আমরা পড়তেই কিন্তু কেননা ওপেন হয়ে গেল। আবার ডিয়ামন্ডের লিভারপুল আসতেছে শুনলাম। সুপার সাবে যখন হলো যে উন্ডাবরে ইয়ে করলো আর কি, ডেনিস উন্ডাবরে নাম আনলো, ওর ব্যাপারটা দেখছি, ওরে হলো যে এর আগেও কোন ম্যাচের জন্য হলো যে আমি গতকালকে হলো যে আরেকটার সাথে আমরা কথা বলতেছিলাম যে ওর কাজই এটা, সুপার সাব হিসেবেই নেমে হলো যে এরকম করে হলো যে কেপ ভার্দে এনি আদার টিম উইথ আ বেটার স্ট্রাইকার, তাদের উইঙ্গার দুটো এত ভালো ছিল, অথচ একটা বেটার স্ট্রাইকার থাকলে গোলটা দিল কেউ ওদের ডিফেন্ডার, মানে আইভরি কোস্টের মানে হ্যাঁ আইভরি কোস্টের ভালো ফিনিশার থাকলে দে উড হ্যাভ 3-0 তে আগায় যাইতো। মানে যেটা একসময় ছিল ড্রগবা টাইপের যদি কেউ হয়তো থাকতো, লেজেন্ডারি ড্রগবা এসের সময়, মানে দ্য গ্রেটেস্ট আইভরি কোস্টের মানে প্লেয়ার বলা হয়, মানে ওইটা ইয়ায়া টুরে আর ড্রগবার মধ্যে একটা আর কি, না ড্রগবা ইজ ফার বেটার আই উড সে, মানে ইভেন থোরে কে যাই বলি, মানে the way Drogba used to play, he was the first African superstar. So talking about African superstar Salah, মানে ঠিক আছে লিভারপুল সালা কিন্তু ওই যে মানে ইজিপ্টের ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে জেতা, হ্যাঁ 92 বছর পরে আফটার 1934, কিন্তু এটা স্পিরিটেড পারফরম্যান্স, কিন্তু ওরা কিন্তু ফার্স্ট হাফে একটা গোল খেয়ে 1-0 পিছিয়ে ছিল ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে কিন্তু ইট ওয়াজ দ্য সালা শো। and this team সালাহর সাথে অন্য প্লেয়ারগুলো মারমুশ is good, ট্রেজেগে is good, even very speedy, টিমটা খুবই স্পিডি, এবং আমি দুইটা আফ্রিকান টিমকে আমি ধরে নিচ্ছি যে হচ্ছে এই টুর্নামেন্ট অনেক দূর যাবে, এন্ড হচ্ছে ইন ফিউচার দে উইল অলসো ভেরি বিকজ দে হ্যাভ ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার। সালা তো সুপারস্টার ছিল, যে মানমোশের মতো প্লেয়ার উঠে আসছে, আরো অনেক প্লেয়ার আসতেছে, এন্ড মরক্কো, মানে আই উড সে মানে ব্রাজিল ওয়াজ লাকি ইন এ সেন্স, আমি বলবো যে মরক্কোর সাথে মরক্কো ইজ ফার বেটার সাইড। এবং ব্রাহিম ডিয়াজ তো মানে গোল পাচ্ছে না, কিন্তু অ্যাসিস্ট থেকে কিন্তু সে কিন্তু, আমি বলি যে পেপ গার্দিওলা, মানে উই মাস্ট মানে টেক কনসিডার পেপ গার্দিওলাস ওয়ার্ড, বিকজ টু মি আমার যত বড় রাইভালি হোক, পেপ কিন্তু বলতেছে যে এই বিশ্বকাপের মধ্যে সেরা দল মরক্কো, ইটস এ হিউজ স্টেটমেন্ট। সে বলতেছে যে স্কটল্যান্ডের সাথে সে যেটা খেতে, ব্রাজিলেরটা বাদই দিলাম, ব্রাজিলেরটা আসলে সে ব্রাজিলটা নিয়ে অত হ্যাপি না, সে সেকেন্ড ম্যাচটা বলতেছে স্কটল্যান্ডের সাথে যে টোটালি কন্ট্রোল দেয়ার গেম, অ্যান্ড 1-0 গোল আগায় থাকার পরে দে কন্ট্রোল, দে ডিডন্ট ইভেন, মানে একটা হয় না যে হচ্ছে আমি ওভার মানে করি, ওভার মানে পাওয়ার করি, বা হচ্ছে 3-4 গোল ওভার কমিট করে দিলাম, ওভার কমিট করে, ফলে যেটা হয় যে ওরা আসলে দে আর লুকিং ফার্দার, দে আর লুকিং, মানে আমার কাছে মনে হয়েছে ইফ ইট মে সাউন্ড ভেরি উইয়ার্ড, বাট ইভেন ইফ মরক্কো উইন দিস ওয়ার্ল্ড কাপ আই উইল বি সারপ্রাইজড। কুড বি, এটা কিন্তু হতেই পারে। এই ওয়ার্ল্ড কাপ এবং সারপ্রাইজ থেকে আমার আবার জাপানের কথা মনে পড়লো, আমার আবার জাপানের কথা মনে পড়লো, টিম নিশের কথা মনে পড়লো। টিম নিশে এত আশা করে ওয়ার্ল্ড কাপটাতে আসলো এবং 2 ম্যাচে 9 গোল। বাই দ্য ওয়ে টিম নিশের কি থার্ড ম্যাচে থার্ড কোচ দেখবো আমরা? টিম নিশে কিন্তু আমি যেটা জানতাম না অবশ্য, টিম নিশের কোচটা কিন্তু কালকে বরং সৌদি আরবে খেলা দেখে মনে পড়লো। টিউনিশিয়ার কোচ কিন্তু হচ্ছে যে গত বছর সৌদি আরবে সেই কোচ এখন দ্যাটস ওয়াই সামহাউ মিসড হিম, যে মানে ওনার সাথে কি ঝামেলা হয়েছিল না হয়েছিল, যে মেবি হয়তো সে সৌদি আরবের কোচ থাকলে স্পেনের সাথে হয়তো আরেকটু বেটার পারফরমেন্স হলেও হতে পারতো, কারণ সৌদি আরব কিন্তু মানে দ্য অনলি টিম যারা হচ্ছে এই যে আকাশী, মানে ওদের সারা জীবনের অ্যাচিভমেন্ট হয়ে রয়ে গেল এটা আসলে, মানে যেই জায়গায় হলো যে তোমার দুইটা অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে যে সৌদি, আরেকটা হচ্ছে যে এই যে ব্রাজিল 7 গোল খাইছে, এটাই হচ্ছে তোমাদের অ্যাচিভমেন্ট। তোমরা ওয়ার্ল্ড কাপে এত কথা, আমরা বিশ্বকাপ দিচ্ছি না, অ্যাচিভমেন্ট তো তোমাদের। ও না এক মিনিট, অ্যাচিভমেন্ট বলতেছে অ্যাচিভমেন্ট নাকি আমাদের? এদের জীবনের অ্যাচিভমেন্টই হইলো যে হলো যে সৌদি আরবের সঙ্গে আমার কথা হচ্ছে না, আর না হলে বলবে 5টা আছে। আচ্ছা তো 5টা না, যে এইসব কথা বলতে একটা ব্রেক টেকে যাওয়া কিন্তু বেটার। যাবো না আমি ব্রেকে, আমি হলাম যে আর্জেন্টিনা কমিটির টিম হোক বা না হোক, আমি কমিটির হোস্ট, আমি মাঝখানে বসে আছি। যেহেতু আর্জেন্টিনা নিয়ে কথা হয়ে গেছে, আমি এখন ব্রাজিল নিয়ে কথা বলবো। বললাম ব্রাজিলের কথা, ব্রাজিল 3-0 জিতেছে, এবং তারপর র‍্যাঙ্কিং মরক্কোর সাথে কিন্তু র‍্যাঙ্কিং কত হচ্ছে এখন, কি হ্যাঁ 84 নম্বর টিম হাইতি, তাদের সঙ্গে র‍্যাঙ্কিং 7 নম্বর টিমের সাথে যখন ড্র করছে তখন র‍্যাঙ্কিং কোথায় ছিল? ওয়েল আমি আসলে না 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 না, যখন আলজেরিয়ার সঙ্গে হয়েছিল 28 নম্বর টিম 28 নম্বর র‍্যাঙ্কিং এর লোকের সঙ্গে হলো যে 3টা দিয়ে এত লাফালাফি এত হচ্ছে ওটা হচ্ছে, তারপরে কি হলো হাইতি 83 নম্বর দল, তাদের সঙ্গে হলো যে 3টা দিয়েছি, এটা করেছি ওটা করেছি। না এখন এআই ফুটবল বাদ দিয়া অরিজিনাল ফুটবল দেখে খেললি তার সো বেসিক্যালি এটা সমস্ত দোষ অ্যাডিডাসের, ঠিক আছে? এখন ব্রাজিলের খেলা নিয়ে যদি বলতে, সেটা হচ্ছে যে ভেরি গুড পারফরমেন্স, এবং আমি আবার ওই যে ম্যাথিউস কুনহা, হ্যাঁ আমাদের
সেই চিরচেনা দেখা সেই সেলিব্রেশনটা দেখলাম, ইউনাইটেড প্লেয়ার অবভিয়াসলি এটা গেল, এবং ভিনিও যথেষ্ট ভালো খেলেছে, বাট ব্রাজিল অবভিয়াসলি আমি বলবো যে বিলো পার পারফরমেন্স এখন পর্যন্ত। ওয়ে বিলো। টেনশনের বিষয় হচ্ছে রাফিনিয়া, যদিও রাফিনিয়া ভালো খেলছে, রাফিনা এই মোস্ট অফ একটা থাই মাসলের ইনজুরি হয়েছে, সুতরাং রাইট সাইডটা পুরোটা এখন মানে উইক, এবং ওখানে রায়ান অথবা লুইস এনরিক নামে একটা ছেলে আছে, এরা খেলবে কি নাকি এনরিককে নামাবে নাকি কুনিয়াকে ওইদিকে শিফট করে থিয়াগোকে নামাবে, ইগোর থিয়াগো কেসো। ভাই একটা কথা বলি, আমি এই লেভেলের বিরক্ত কিছু জিনিস নিয়ে, এই যে রাফিনার কথা থেকে আমার মাথায় আসলো, এটা বিরক্ত, এটা পার্সোনাল কারণে আমি বিরক্ত। রাফিনা ভার্সাট প্লেয়ার, রাইট? দ্য প্রবলেম ইজ, কোন 1974 সালে হলো যে বার্সাতে হলো যে নেইমার খেলছে ব্রাজিলের, আমরা সেই 1974 সালের মানে এটার কথার কথা বলা, এখনো আমাদের হলো যে নেইমারের প্রতি সফট কর্নারটা আমাদের আছে, এবং আমরা হলাম যে উই ট্রাই টু চেরিশ হিম স্টিল, যে ও ইনজুর থাকুক যাই থাকুক। রাফিনা ফার্স্ট ম্যাচ খারাপ খেলছে, বা হলো যে ব্রাজিল তো পুরো টিমই সেদিন হলো যে ছন্দহীন খেলছে, যেটা নিয়ে আমাদের অলরেডি কথা হয়ে গেছে। কিন্তু এই মূর্খগুলো বুঝে না, এদের ডিরেক্ট মূর্খই বললাম, প্লিজ গো অ্যাহেড এন্ড ট্রল মি। এই মূর্খগুলো এটা বুঝে না যে হলো যে একটা হাই ইয়েতে মানে প্রেশার ম্যাচে যে রাফিনিয়া হলো যে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এরা যে আসলে কোন লেভেলের অ্যাসেট ব্রাজিলের জন্য, একটা ম্যাচ খারাপ খেললে তার ক্লাব টেনে নিয়ে আইসা তারে হলো যে আরে ওরা উঠাই দিলেই ভালো, মানে এরই বাদ দিয়ে দাও আর কি, ঠিক আছে আরে দূর কার্লো আনচেলত্তি কি বুঝে, আমি সব বুঝি আর কি টাইপের একটা যেই ব্যাপার আছে, এটা ব্রাজিল ফ্যানদের মধ্যে তো ভয়ানক হেট্রেড। মানে আমি বুঝলাম না, ক্লাব ফুটবল আর হলো যে বিশ্বকাপ, মানে যেটা আপনারা ফুটবল বলেন ন্যাশনাল ইয়ে, সেইটারে কেমনে মিলানোর মতো ফ্যান বেজের সঙ্গে কি তর্ক করবো, আই হ্যাভ নো ক্লু। এই জন্য যখন এরা বেশি লাফায় তখন আমি বলি, তখন আমি এরকম হলো যে ধ্যানে চলে যাই, তখন আমি আর বেশি কাউন্টারের মধ্যে দিতে যাই না, কারণ যেভাবে উঠতেছে ধাম করে নিজেরাই পড়বে, তো দরকার নেই। না ওয়েল, ওই সব টিমেই এরকম, আমরা বিশেষ করে ক্লাব ফুটবল যখন দেখি, এইটা কথাটা বলার কারণে এটা, যাতে আমরা এটা নিয়ে একটু কথা বলি যে কেন। থেকে যেটা ভালো জিনিস হচ্ছে যে মানে গতকালকে একজন মানে বার্সা প্লেয়ার গোল পেলো প্রথমবারের মতো বিশ্বকাপে। হ্যাঁ ভাই এটার কাউন্টার আমি যে আমাদের রেজা ভাই, যে আমাদের প্রোডাকশন ভাই, ওই ডায়লগটা দিতে চাই, স্পেনে যদি রিয়াল মাদ্রিদের প্লেয়াররাও খেলতো তাহলে ওরাও কোনো গোল পাইতো না। না ওই যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তো আগে গোল ঠেকাইতো, স্পেনের ক্যাপ্টেনই ছিল। আরে ভাই ও আগের কথা বল, এই মুহূর্তের কথা আমরা বলতেছি আর কি, যদি হলো যে দেখা যায় এমবাপে আর হলো যে ভিনিরো, মানে স্পেনের যা চলতেছে, কি চলতেছে এটাই বোঝা যাচ্ছে না, আমার মনে হয় যে ওরাও গোল পাইতো না। ওয়েল স্পেনের তো গোল পাওয়া বাট খাতা তো খুলছে, এখন দেখা যাক কি হয়। টেকনিক্যালি কিন্তু বার্সা একটা প্লেয়ার গোল পেয়েছিল, কিন্তু সেটা টেকনিক্যালি বার্সা প্লেয়ার না, সেটা মার্কাস রাশফোর্ড। বাট সেটা আর কি ইউনাইটেড প্লেয়ার আমি বলবো, কারণ ভাই বার্সা তো নেয়নি ভাই। উনি এই পর্যন্ত 7 বার মনে হয় ইউনাইটেড শব্দটা ব্যবহার করছে, ইউনাইটেড ফ্যান। আপনি এটা কিছু বললেন না ভাই, শুধু আপনি কি আমরা ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন, কিন্তু আপনার যে আর্চ এনিমি পাশে বসা ভাই, আপনি কিছু বলতে পারেন না। এখন হচ্ছে গিয়া ইউনাইটেড তো আসলে লিগের পজিশন দেখতে হবে, বা হচ্ছে ওদের যে অবস্থা, ওয়ার্ল্ড কাপে এসেই তো ওদের প্লেয়ারদের নিয়ে একটু কথা বলতে হবে। লিগে পজিশন জানি কত জানি এই লাস্ট টাইম হচ্ছে কোনো মতে থার্ড হইছে, এর আগে তো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে কোনো মতে থার্ড না কোনো মতে ফিফথ এর মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ এনিওয়ে আমার মনে হয় যে ওটা ক্লাব ফুটবল ঝগড়ার আগে কিন্তু একটা হাইড্রেশন হওয়াটা দরকার। না হাইড্রেশন অবশ্যই ক্লাব ফুটবল বা হলো যে ওয়ার্ল্ড কাপ, আমরা তো কথা বলবো, তার আগে হাইড্রেশন ব্রেকে যাব আমরা। একটা ছোট্ট একটা হাইড্রেশন ব্রেক, কিন্তু এখানে কোনো বিজ্ঞাপন নেই, সাথে সাথে আপনার সঙ্গে দেখা হবে একটু পরে। হাইড্রেশন ব্রেক শেষ হয়েছে, হাইড্রেশন ব্রেক শেষ, কিন্তু আমার টেনশন হচ্ছে যে এটার পরে আমরা মোমেন্টামটা আমরা ফেরত পাবো কিনা। মনে তো হচ্ছে না যে আমার তো ফ্লো হারিয়ে গেছে, ফ্লো হারিয়ে গেল, আর্জেন্টিনা খেলা ফ্লো হারিয়ে যাবে না। এবং এইখানে আমরা আবার ফেরত এসেছি, রাবিট হল প্রেজেন্ট ফুটবল ফ্রিক শো পাওয়ার্ড বাই বিয়ন্ড বল স্পোর্টস। কি অবস্থা? তারপরে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। দরকার আছে? দরকার তো না, এতক্ষণ ধরে ইউএস ট্রাস্ট মি, আমাকে কর্নার করে রাখছেন, কোনো রকম স্বাগত কিছু জানানো হবে না। এদেরকে পানি কে দিচ্ছে, এদের জন্য কোনো হাইড্রেশন ব্রেক হবে না। এরা আজকে হলো যে 11টা পর্যন্ত আর্জেন্টিনা অস্ট্রেলিয়া খেলা হওয়ার আগে কেউ পানি দেবে না, এরা পানির জন্য কাতরাবে, তারপর হলো কানবে, চোখ দিয়ে পানি পড়বে যখন আর্জেন্টিনা গোল দেবে, সেই পানি খেয়ে এরা হাইড্রেশন ব্রেক নেবে। আর্জেন্টিনার কথা শেষ না, এটা কি মানে র‍্যাবিট প্রেজেন্স আর্জেন্টিনা, মানে বিয়ন্ড আর্জেন্টিনা স্পোর্টস, কি বিষয়টা তো এরকম না, এটা হচ্ছে বিয়ন্ড বর্ডার স্পোর্টস, মানে ফুটবলও না স্পোর্টস। আমরা ফুটবল নিয়ে কথা বলি। আচ্ছা এই যে খাতা কলম নিয়ে অলরেডি বসে গেছে, আমাদের হলো যে রাউন্ড অফ 2 এর হলো যে আরো কিছু হাই ভোল্টেজ হতে পারে ম্যাচ বাকি আছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা আর্জেন্টিনা ব্যান্টার বাদে আমরা যেটা করতে পারি, মানে গেম উইক 2, আর্জেন্টিনা খেলার থেকে আমরা এক্সপেকটেশনটা মানে
তুমি যেহেতু মানে বায়াসড, হ্যাঁ, সেখান থেকে না, এক্সপেকটেশনটা কি মনে হয়? রালফ রাগনিক অস্ট্রিয়া কি মেবি ট্যাকটিক্যালি হয়তো চ্যালেঞ্জ ডেফিনেটলি হবে, কিন্তু আর্জেন্টিনার মোস্ট দিস উইল বি আ ভেরি ভাইটাল গেম, কারণ হচ্ছে আলজেরিয়া ওয়াজ বিট শেকি, তারা অনেকদিন পরে আসছে, কনফিডেন্সের ঘাটতি ছিল, আর মেসি ওয়াজ সো গুড। এখন এই ম্যাচটা একে তো যেটা বললেন যে রাগনিকের একটা স্ট্র্যাটেজির বিষয় আছে, আর এই অস্ট্রিয়ান টিমটা মোটামুটি তারাও স্ট্রাগল করছে প্রথম ম্যাচে, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে আবার একটা কোহেশন আমি ভালোই দেখলাম, মানে আরানোটোভিচের মতো বুড়া প্লেয়ার সহ দ্যাট অ্যাকচুয়ালি বুস্ট দেয়ার কনফিডেন্স। এখন ইউ নেভার নো, মানে ইন নর্মাল সিচুয়েশন আর্জেন্টিনা শুড থ্রু খুব ইজিলি, না হইলেও হয়তো 3-1 বা 2-0 টাইপের একটা এবং আমার মনে হচ্ছে লাস্ট শোতে আমরা একটা ম্যাচ নিয়ে বলছিলাম যে ভাবছিলাম খুবই টাইট হবে, সেটা হচ্ছে নেদারল্যান্ডস এবং সুইডেন, সেখানে নেদারল্যান্ডস কিন্তু উড়িয়ে দিল আমি তো বরঞ্চ উল্টা বলতেছিলাম, সুইডেন এই ওয়ার্ল্ড কাপে আসছে, আমি বলতেছিলাম আমার বন্ধুরা, সুইডিশ বন্ধুরাও বলতেছিল দে আর সো লাকি, তারা খুব উইয়ার্ড নিয়মে তারা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আসছে, জর্জিয়ার আসার কথা ছিল, কোটা সিস্টেমে মেধাতে না, ওই যে নেশনস কাপে তাদের পজিশন দেখে, এন্ড হ্যাঁ গোয়েকারেস বা ইসাক থাকায় হয়তো তারা খুব হোপ করতেছিল, কিন্তু মানে দে ফেস দ্য রিয়েলিটি চেক, মানে হ্যাভিং সেড দ্যাট, সেই জন্য ওই যে বললাম ওই পয়েন্ট ধরে আমার মনে হচ্ছে যে অস্ট্রিয়া তো প্রপারলি কোয়ালিফাই করেও এসছে এবং দে হ্যাড আ ভেরি গুড পারফরমেন্স, বাট অন আ ইউরোপিয়ান টিম সামটাইমস আসলে ট্যাকটিক্যালি এই যে এটা একটা খেলাটা ওই জায়গায় চলেছে রাদার দ্যান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। আবার ওই যে সুইডেনের মতোই এই সব টিমগুলোর একটা ঝামেলা আছে, তারা হচ্ছে ইউরোপের মিডিয়াম টিম, মানে ইটস নট লাইক এলিট ইউরোপ, মানে দে আর নট লাইক জার্মানি অর ফ্রান্স অর ইংল্যান্ড, মানে ইভেন পর্তুগালের আমি ওইভাবে বলতে চাই না, যে টিমে ব্রুনো আর ইসেরা খেলে, মানে এনিওয়ে মানে সেটা অন্য আলাপ। সো কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রিয়া মানে যদি আর্জেন্টিনা খারাপ খেলে, মানে ওই যে স্পোর্টস একটা কথা আছে যে অন মাই বেস্ট ডে আই ক্যান ক্যাচ ইউর ওয়ার্ডস, মানে ওই একটা কম্বিনেশন যদি হয় যে আর্জেন্টিনা খারাপ খেললে অস্ট্রেলিয়া, বাট ইটস ফার ফেচড, মানে বলা যায় না। মানে আবার আরেকটা বিষয় আছে যে হচ্ছে ওয়ার্ল্ড কাপটাতে এবার অনেক লম্বা, মানে আমি জানি না কার্লো আনচেলত্তি আসলে ভাবনেই বলছে যে সেকেন্ড হাফে সে ওরকম চেষ্টা করে নাই, স্পেনের জায়গায় স্পেনরে দেখলাম সেকেন্ড হাফে ওরকম চেষ্টা করে নাই, প্রবাবলি দে আর ট্রাইং টু কনজার্ভ দেয়ার এনার্জি, যে হচ্ছে গিয়া 8টা করে ম্যাচ খেলতে হবে এরকম হিটে, এবং অনেক দিন ধরে লেন্থটাও তো অনেক বেশি, 6 উইকেট বেশি, এটা ফিটনেস একটা বড় ইয়ে হবে, প্লাস মানে হিট তো একটা ফ্যাক্টর অলসো, প্লাস অলসো লম্বা সিজন যাদের হয়েছে এগুলো একটা আই থিংক লং রান এটাই হয়ে যাবে। এখন ধরেন যে মানে এই গ্রাউন্ডে আর্জেন্টিনা পরে, এই জন্য বলতেছি যে আর্জেন্টিনা কি আসলে আজকে কত দূরে এফোর্ট দিবে, মানে দেখা গেল যে একটা বা দুইটা গোল দিয়ে দেওয়ার পরে, এন্ড ভেরি ক্রুশিয়ালি মানে প্রথম স্টার্ট ম্যাচ হিসাবে খুব গুরুত্বপূর্ণ ছিল, মেসি প্লেড ফর 70 odd minutes, তারপর তার হ্যাটট্রিক এসে নামায়নি। আজকে মেসি ফুল টাইম খেলবে কিনা, মানে ফুটবলিং ইসের দিক থেকে ইভেন মানে আদার গেম চেজ করলে হয়তো 90 মিনিটস খেলবে, যদি কোনো কারণে 1-1 থাকে, ওইটাই বলতেছি যে হয়তো 1-1 থাকে, কারণ যেহেতু অস্ট্রিয়া হচ্ছে কি আবার আগের ম্যাচটাও জিতছে, সো ছেড়ে দিলে দেখা গেল গ্রুপের পজিশন হারাবে, গ্রুপের পজিশন হারাইলে বাকিটা রোডটা খুব টাফ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো মেসিকে দিয়ে চেস করাবে। ইট ক্যান বি ভেরি ইন্টারেস্টিং ইফ স্কালোনির সাথে যেহেতু মেসির খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আই ওন্ট বি সারপ্রাইজ, বাট ইটস আ ভেরি ভেরি ওয়াইল্ড কল যে মেসি ক্যান বি সাব টুডে, মানে মেসি মে কাম আউট অফ দ্য বেঞ্চ, মানে ফিট থাকলে ধরেন সেটা হয়তো না আমি বলতেছি যে মানে ইফ আই উড বি স্কালোনি, this would be the best bet, they keep Messi there. এটা একটা বিষয় কি জানেন তো ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ স্যাড বাট ট্রু, যেটা আসলে ইয়ে হয়ে যায় যে CR7 এর মতো প্লেয়ারদেরকেও বসানো খুব টাফ, কারণ কি মানুষ দেখতেই আসে হচ্ছে। এক্স্যাক্টলি আমি উল্টা কথাটাই বলতেছিলাম, বাট মেসি is it the wild call হবে এই জন্য ওভারঅল, of course it's a wild call, but আমি কেন বলতেছি মেসি is such a good team man, and Messi in fact মেসির না নতুন করে বলার কিছু না, he is the king of this team, মানে মেসি যদি আর একটা ম্যাচও না খেলে, 1 মিনিটও না খেলে, এভরিওয়ান উইল সে উই উইল, কিং অফ ফুটবল, আমরা হচ্ছে মেসির জন্য জান দিয়ে দিব টাইপের একটা বিষয় আছে। আর তার ফ্যান বেসরা তো আছে একটু বোকাশোকা যারা, তারা তো আসলে ভালো কথা বলে ধর আবার এগিয়ে একটু ভালো কথা যেটা বলতেছি, দিস ক্যান বি আমার আসলে মজা হইতো এই খেলাটার পরে আমরা বসতে পারি, যেহেতু খেলাটার আগে বসতে হলো কোনো সমস্যা নেই, খেলাটার পরেও আমরা আবার বসবো, দিস ক্যান বি ভেরি ইন্টারেস্টিং, এন্ড নাও আই ওয়ান্ট টু সি জিততে না হারলে নাকি
যে কোনো আমি দেখতে চাই আবার ধরেন কি গ্রেট প্লেয়ার আপনি যেটা বললেন বউ যেটা বলতেছিল যে গ্রেট প্লেয়ারও আবার হয়তো চাইবে আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ অলমোস্ট শিওরলি এবার মানুষ তো যায় দেখতে। হ্যাঁ এখন এবং আরেকটা ব্যাপার আছে, যদিও মেসি আসলে পার্সোনাল রেকর্ড হলো যেভাবে চেঞ্জ করে না, বাট একটা জিনিস তো আছে, সেটা হলো এই মুহূর্তে হলো যে মিরোস্লাভ ক্লোজের সাথে হলো যে একদম সমান সমান আছে, যতভাবে আছে ব্রেক করবে তো উইদাউট এনি ডাউট। এখন দেখা গেল যে সে এমন ভাবে গেল যে সামনে এমবাপ্পের জন্য একটা থ্রেট, মানে এমবাপ্পেও এই রেকর্ড ভেঙে দিবে। এমবাপ্পে আরো অন্তত একটা ওয়ার্ল্ড কাপ এমবাপ্পে দুইটাই খেলার কথা, কিন্তু এখন যে হারে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হচ্ছে, সামনে যদি এরকম 48টা হয় তো একটা চ্যাম্পিয়ন টিম 8টা ম্যাচ খেলবে, সো ওদের জন্য হচ্ছে কি ম্যাচ মানে হচ্ছে বেশি ম্যাচ মানে বেশি গোল। আবার আরেকটা বিষয় আছে 48, ওই যে আগে যেটা বলতেছিলাম, একটা গোল বেশি হওয়ার কারণ হচ্ছে কিছু উইক টিম, কানাডা যেমন 6টা গোল দিছে, এই 5টা করে গোল হচ্ছে, তিউনিশিয়া যেমন 2 ম্যাচে 9টা গোল খাইছে, সো ওই রকম ব্যাপার হবে, ওরকম ঘটবে। কিন্তু আমি বলতেছি যে আপনি আসলে আবেগের বাইরে গিয়ে মেসিকে কিভাবে কনজার্ভ করবে। আবার মেসি এমনও হইতে পারে মেসি ইজ ভেরি প্রিপেয়ার্ড, সে গত 4 বছর এই MLS খেলে ওরকম প্রেসার নাই নাই যে ইউরোপে না খেললে সে MLS এ খেলছে, স্মার্টলি খেলছে। সেটা হচ্ছে কারণ আপনি দেখবেন যে ও কিন্তু, যেটা সেদিন একটু ডিসকাস করছিলাম রিগার্ডিং CR7 অলসো, হ্যাঁ, যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে, এই করছে, কিছু হেল্প করছে। মেসি কিন্তু ওইটাই করছে, একটা তো বয়স একটা ফ্যাক্টর, ও যে পজিশনটাতে থাকে হোল্ড আপটা এটা, কারণ ও যখন বলটা পেয়ে যায়, ধরেন মিডফিল্ডে কোনো কাছে বলটা বেরোলো, ও কিন্তু কিছুক্ষণ হোল্ড করে কিন্তু একটু মানে বেশি না দৌড়ে যখন দেখতেছে ওভারল্যাপিং রানার্সরা চলে যাচ্ছে, টাচ করে একটা থ্রু বল ওখান থেকে চলে যায়। এখন আমার মজার ব্যাপার, আমার খুব খারাপ লাগে ওরে যতই পছাই যে মানে আমার লাইফের একটা অপূর্ণতা হচ্ছে মেসির ম্যাচ সরাসরি মাঠে না দেখা। কারণ ফুটবলে যেটা হয় যে হচ্ছে আমরা যখন ক্যামেরায় দেখি আমরা শুধু দেখি অন দা বল মুভমেন্ট, পিপল সে মেসির অফ দা বল মুভমেন্ট দেখা একটা থ্রিট, একটা ম্যাজিক। মানে আমার যেসব সাংবাদিক বন্ধুরা বা যারা দেখতে গেছে যে একটা লোক মাঠে দাঁড়ায় আছে, মনে হচ্ছে মানে এমন একটা ভাব সে বাদাম খাবে, বিড়ি ধরাবে টাইপের একটা ক্যাজুয়াল ভাব, কিন্তু যেই মুহূর্তে বলটা এন্ড ওয়ে হি রিডস দ্য ফিল্ড, যে কোন সময় ঠিক আমার কোন জায়গায় থাকতে হবে, দ্যাট সর্ট অফ ম্যাপটাও ধরেন যে ক্লিয়ার যাচ্ছে, কোন প্লেয়ারটা কোথায় আছে আমি জানি, যে আই নো এক্স্যাক্টলি যে এখানে সে এই রানটা মারবে। and the last but not the least, definitely probably the most importantly, way he accelerates, মানে বলটা পাইলো সবাই জানে যে আচ্ছা মেসি ওই জায়গায় চলে যাবে, কিন্তু ওইখানে গিয়ে ও 3টা প্লেয়ার মিলে ওরা আটকাতে পারবে, বিকজ ওর বয়স বলি যাই বলি, ওয়ে হি উইল এক্সিলারেট এন্ড ওয়ে উইল মানে ওই কাজটা করবে। সো দিস ইজ দ্য ফ্যাসিনেটিং থিং, মানে ইটস আ ভেরি পিটি যে আমরা মেসির খেলা তো দেখলেও মানে তার খেলা মাঠে যে দেখতে পারি না। বাট আমার আলাপটা হবে যে আর্জেন্টিনা হ্যাজ টু গো ফার, স্টিল বয়স তো একটা ফ্যাক্ট। আমরা রোনালদোরে যত কথাই বলি সুপার ফিট হ্যান ত্যান, ওই যে রোনালদো কত ডিগ্রির মধ্যে হচ্ছে সারাদিন হচ্ছে ওই যে নেয় বরফের বাথ নেয় হ্যান ত্যান, 3 ঘন্টা ঘুমায়, যে সার্ডোনিক সাইকেল, কিন্তু তারপরেও কিন্তু এর একটা ফ্যাক্ট। সো মেসি 8টা ম্যাচ খেলা, লেটস সি কি হয় সেটা আমরা আজকে এটা একটা ভাইটাল হবে, হাউ মেসি ম্যানেজমেন্ট উইল বি ভেরি ভাইটাল ফর আর্জেন্টিনা। স্ক্যালোনি উইল ডু সামথিং হোপফুলি। এরপরে আমাদের আছে হলো যে ফ্রান্স এন্ড ইরাক। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড, কারণ ফ্রান্স ইজ once again probably the best team এই মানে ওয়ার্ল্ড কাপে স্কোয়াড, ওদের সেকেন্ড 11 ইরাককে হারানোর মতো সেই ক্যাপাবিলিটি থাকে। ওইটা তো আমার ধারণা যে এমবাপ্পে যদি 1-2টা গোল দিয়ে দেয় বা ওরা যদি এগিয়ে থাকে ফার্স্ট হাফে, এমবাপ্পে কেও রেস্ট দিবে, ওরা ডেম্বেলে কেও রেস্ট দিবে, না ফ্রান্সের সেকেন্ড 11 ইনফ্যাক্ট যে কোনো টিম হারাইতে পারে, এক্স্যাক্টলি, মানে ফ্রান্সের থার্ড বা ফোর্থ টিম ইরাককে হারাইতে পারবে, দ্যাটস দ্য থিং। বাট ওই যে ফ্রান্সের আবার যেটা বললি যে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টাইপের একটা বিষয় আছে। আমি এটা ভেবেছিলাম ফার্স্ট ম্যাচে হবে, কিন্তু ফার্স্ট ম্যাচ ওয়াজ টাফার, হ্যাঁ, মানে সেনেগালের এগেইনস্টে, বাট পুল থ্রু, এবং ওইভাবে ওই যে একটা ওরা জিততে জানে কিছু থাকে না, যে ক্রিকেটে দেখবেন যে অস্ট্রেলিয়ার কিছু, ওই যে একসময় আমরা দেখতাম যেই সিচুয়েশনে ওরা কেন কিভাবে জানা হচ্ছে একটা জেতার একটা, ওইটা সেনেগালের সাথে আবার একটা ভালো হইছে, ওরা তো সেনেগাল সবাই তো বন্ধু ছোটবেলায় পাড়ার মাঠে একসাথে খেলছে, একসাথে সেনেগাল প্লেয়ার, ওদের তো 2টা সেনেগাল টিম নামছে, এরা পরস্পরকে চিনে জানে, ওইটারও একটা জেদ ছিল যে এমবাপ্পেও পিক করছে। আবার দেখেন যে মজার ব্যাপার হচ্ছে স্পোর্টসে এগুলা খুব মজার, মানে হচ্ছে যদি না থাকতো বলাই হয় যে যদি নাদাল না থাকতো ফেদেরার হয়তো এত ভালো প্লেয়ার হইতো না, কিংবা পুশ করার একটা বিষয় থাকে, তাকে পুশ করছে যে আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি। এই যে কম্পিটিশন, এখন ওই যে মেসির ফার্স্ট ম্যাচটা ভালো খেলে ফেলায় রোনালদোর জন্য সুপার প্রেসার হয়েছে, পর্তুগালের জন্য যেটা ব্যাকফায়ার করছে। আবার
পর্তুগালের সাথে ঝামেলা হয়েছে কি জানেন তো, পর্তুগালের মাঝখানে আবার একটা গুঞ্জন রটে গিয়েছিল যে একটা বিভাজন হয়ে যাচ্ছে টিমের ভেতরে। জোয়াও নেভেস কি একটা পোস্ট করলো, সেখানে সব রোনাল্ডো ফ্যানরা গিয়ে যা তা বলছে। ওইটা হওয়ার একটা কারণও তো আছে, আমি আগে সূত্র বলতেছিলাম। মেসি ব্যক্তি মেসি কেমন আমরা তো সেটা জানি না, কিন্তু অ্যাটলিস্ট উই আর প্লেইং ফর মেসি টাইপের একটা ভাইব আছে, মেসির ওই এই জিনিসটা চলে আসছে লাইক ম্যারাডোনা। বাট রোনালদোর মধ্যে তো ওইটা নাই। রোনালদো ওয়াজ নেভার এ লিডার, রোনালদো ওয়াজ অলওয়েজ ওই যে রোনালদো অনেক বেশি লাইক মি, মানে আমি কেন্দ্রিক বিষয়টা হচ্ছে একটা ওর মধ্যে একটা মানে হাম্বরা ভাবা, ওইটার জন্যই রোনালদো হইছে, ডোন্ট গেট মি রং, বাট ওইটার জন্য রোনালদো ইজ ভেরি ডিফিকাল্ট টু বি আ লিডার। হ্যাঁ, সো এখন কিন্তু এমবাপ্পে ফ্রান্সে কিন্তু প্রথম থেকেই মানে সে 18 কাপ জেতানো, 22 ফাইনালে ওই লেভেলের পারফরমেন্স, মানে 22 ফাইনাল প্রবাবলি পেলের 58 ফাইনালের পরে বলা হয় বা 70 ফাইনালের পরে ইয়েরটাই বেস্ট পারফরমেন্স এই এমবাপ্পেটা। সো এমবাপ্পে উইল শাইন। আবার ওই একই কথা, এখন ওই যে ওরও একটা গোল দরকার হবে, এখন টার্গেট করবি রাখতে এই ম্যাচে আমি 4টা গোল দিতে পারি। এমবাপ্পে ধর একটা জায়গায় চলে গেছে। আমরা মানে গোলের দিক থেকে যদি গোলস এর কথা বলি, এক হচ্ছে যে আরেকটা পরেই খেলা, সেটা হচ্ছে যে ভোরবেলা যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে আর্লিং হালান্ড এগেইনস্ট সেনেগাল। এই খেলার কিন্তু আই থিংক স্পেশালি এই গ্রুপটার সেকেন্ড পজিশনে কে থাকবে এটার জন্য, বিকজ নরওয়ে কিন্তু দেখেন হালান্ডের মতো একটা স্ট্রাইকার যে ওয়ার্ল্ড এর প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স, মেবি হ্যারি কেনের ওর সাথে একটা ইয়ে হতে পারে। সো হালান্ড কিন্তু হয় না যে অনেকেই কিন্তু হয়তো বাংলাদেশে অনেকে জানে না, হয়তো নতুন করে আবিষ্কার করবে হালান্ডকে, বাট হালান্ড কিন্তু মাইট বি ওই যে রেগুলার ওয়ার্ল্ড কাপ যেটা বলছেন যে নরওয়ে যে রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এরকম একটা গোল মেশিন কিন্তু স্টিল ক্যান। এবং হালান্ড কি মনে হচ্ছে যে সেনেগাল এগেইনস্টেও ওই যে হাল্যান্ডের একটা বড় সুবিধা, এখন মুশকিল হচ্ছে কি এই প্লেয়ার গুলা, যেটা সালা কেন হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটাই ভালো খেলতেছে, বিকজ অফ হিজ আদার প্লেয়ার্স, দ্য কোয়ালিটি অফ হিজ কমরেডস, মানে এই যে মারমুশ বা ট্রেজেগের মতো যে প্লেয়াররা আছে। এখন হাল্যান্ড যেটা সুবিধা হয়, মানে যেটা মেসি এক সময় যে অভাবটা বোধ করতো যে আমি ভালো খেলতেছি কিন্তু আমার সাথের গুলা ও সুবিধাটা নিতে পারতেছে না। এখন আপনি শুধু গোল দেওয়া না, ও হাল্যান্ড করবে কি 3টা প্লেয়ারে আসলে বিজি রাখবে, সো ওই সুযোগটা অন্য কেউ নিতে পারতেছে কিনা, এটা খুব জরুরি ওই মোমেন্টটাতে। ওইটা এখন এই টিমগুলো ওই জায়গাটাতেই সমস্যাটা হয়ে যায় যে ওয়ান ম্যান টিম বা এরকম হয়ে গেলে। হালান্ডের ওই গোলটা দেখছো, এই যে 3টাই ওরে হলো যে আটকায় রাখছে, 3টাই, কিন্তু এর মধ্যে হলো যে ও হলো যে পুরো বাইসাইকেল স্টাইলে যে মানে শটটা দিতে গিয়ে পাওয়ার মেশিন, মানে এক্স্যাক্টলি দ্যাট, ও মাই গড, দ্য ভাইকিংস ব্লাড। ওর মানে ওটা দেখে হ্যাঁ না, ও ইপিএল এও এই ধরনের গোল প্রচুর দেয়, মানে হোয়াটএভার, মানে যে কোনো পজিশনে, মানে ওর হলো যে ও শট নিতেছে, মানে ওর পা মাথা নিচের দিকে যাইতেছে না, পা উপরের দিকে যাইতেছে, মানে ওই আমাদের সাপ্লায়ার আছে ইনসেন্সেন্স যে ওডেগার্ডের মতন একজন ক্রিয়েটর, একটা প্লেমেকার কিন্তু থাকাতে কি হয় যে অ্যাটলিস্ট ও জানে যে বলগুলো যে কোনো না কোনো ভাবে ওর কাছে যাবে। হ্যাঁ না, ওই আর রোনালদোর যে গোল দেয়ার যে সরি হালান্ডের, আমি হচ্ছে রোনালদোর সাথে রোনালদো ছিলাম, অরিজিনাল রোনালদো যে মানে ব্রাজিলিয়ান রোনালদো, আর না দুজনের মধ্যে একটা বড় মিল হচ্ছে যে যে কোনো ভাবেই আমি গোল দিব, মানে গোল বাংলা ভাষায় বলতে গেলে গোল মুখটা চেনে। আর আরো খারাপ ভাবে বললে তুমি কানে হাত দাও, যে রোনালদো মানে হাল্যান্ড এমন কোন অঙ্গ নাই যেটাতে গোল না দিচ্ছে, মানে হাল্যান্ড ইজ অল হিজ লিভস, মানে যে কোনো ভাবে সে গোল দিবে, মানে আই ডোন্ট নো, মানে নরওয়ে মানে এটা একটা ইন্টারেস্টিং খেলা হবে, বাট আমার গেসিং মেবি হয়তো ড্র, মেবি এটা তো বোঝা যাবে নরওয়ে আসলে কোথায় স্ট্যান্ডটা করছে। সো এটা একটা সেনেগালের সাথে তুমি বলতেছো ড্র করবে হলো যে নরওয়ে, মেবি আফ্রিকান টিমস এর না, সেনেগাল হলো যে উইল ফাইট ব্যাক, কিন্তু আমার মনে হয় ড্র হবে। এটা হলো যে হয়তো আমার চেয়ে এদের ফুটবল অনেক বেশি, কিন্তু সেনেগালে পানের মতো, আবার সেনেগালে সাদিও মানের মতো তুমি বলি না, সাদিও মানের মতো প্লেয়ার এটা আমি জানি, আমি জাস্ট বলছি যে হলো যে সেনেগাল টাফ ফাইট দেবে, ঠিক আছে। এখন আমরা হয়তো বলতেছি ও একলা কি করবে, যে ও একা কি করবে না, আর্লিং এর ব্যাপারে শুধু হলো যে মানে আমার মানে ওর হলো যে যতই প্রেসিং ফুটবলটা খেলা হোক না কেন, হি ইজ দ্য বেস্ট, মানে এই বয়সে এসে হি ইজ দ্য বেস্ট। এখন ইউ নেভার নো আসলে কোন দিক দিয়ে হলো যে দেখবে যে গোল পোস্টের মধ্যে হলো যে বল ঢুকে গেছে, এন্ড ওর পরে হলো যে এবং গোল দেওয়ার পরে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, গোলটা ডিফেন্সিভ বাদ খেতে চাই, গোল দিয়ে যে টিপিক্যাল যে ইয়োগা করে। এখন তো এটা না, এখন হলো গোল দিয়ে এসে হাঁটে, মানে কিছু কোনো সেলিব্রেশন নেই, কিছু নেই। আমি বলি ভাই এই বয়সে ও তো যদি নরওয়ে আসলে যদি ফুটবল বিশ্বকাপ খেলতে পারে, যদি এরকম কন্টিনিউ কোয়ালিফাই করে, তাহলে হলো যে এত রেকর্ড নিয়ে কথাবার্তা বলতেছি, এর রেকর্ড ওর রেকর্ড কবলে ওরা মোটামুটি 4-5টা খেলা খেললে কিন্তু নরওয়ে মানে 3টা ওয়ার্ল্ড কাপেই, কারণ ও যেরকম বললাম ও প্রত্যেক ম্যাচে স্কোর
করার মতন হ্যাঁ, ও কিন্তু exactly. ওই যে কোয়ালিফাইং এ কিন্তু রেকর্ড একদম স্ম্যাশ করে হ্যাঁ 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 এবং এক ম্যাচে 6 গোল পর্যন্ত না 4টা না 5টা দিয়েছিল বলে আমার মনে পড়ে 4টা বোধহয়। মানে It's a beast. মানে হ্যাঁ, Awesome. মানে he's a monster man। মানে কেন বলতেছি এমবাপ্পে যখন হলো যে ওর যে when he was young, he still is young, but আমি বলতেছি একদম আর্লি এজে। আমরা যেটা হলো যে লামিনের বেলায় বলি না হিজ এ বিস্ট, লামিনের বেলা আমরা অন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করি ওর প্রকাশ করার জন্য। খেলার স্টাইল তো আলাদা। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু মানে এরা কিন্তু সবাই স্টার, যে আর্লিং এর কথা বলতেছি, এমবাপ্পের কথা বলতেছি, লামিনের কথা বলতেছি, ঠিক আছে, এই ধরনের প্লেয়ার। ধর আমি সেখানে আমি রাফিনারও রাখি না, কিন্তু আমি এমবাপ্পের রাখছি, ভিনিরও প্রথমটা যেভাবে হয়েছিল। বাট অল আই এম সেইং যে হলো যে আর্লিং এর এটা হলো যে ক্লাবের যেই হলো পারফরমেন্স, এবং বলে না ক্লাবের প্লেয়ার হলো যে বিশ্বকাপে পারফর্ম করতে পারে না, অন্যান্য খেলাতে ঝামেলা করে, এটা করে। তো আর্লিং এর হলো যে আমার মনে হয় যে কোনো দিকে যায় না, মানে হালান্ড হলো যে এদিকে ওদিকে কোনো দিকে যায় না। ওর আমার মনে হয় যে ওর পৃথিবীতে কিছুই দেখে না, একটা গোল পোস্ট দেখে আর বলটা দেখে। আমার মনে হয় গোল পোস্ট যে কোনো ভাবে গোল দেবে। আমার মনে হয় যে ওর হলো যে এডিডাসের ট্রিয়নটা বলের মধ্যে, ওর খেলা দেখলে হলো যে আমি তো ফ্যান না নরওয়ের ফ্যান, না আমি সিটির ফ্যান, না আমি হালান্ডের ফ্যান, কিন্তু আমি যখন খেলা দেখি, মানে ওর খেলা দেখি, আমার মনে হয় যে ভাই এই পোলাপেন খায় কি, মানে এবং মানে বললাম না স্ট্রাইকারদের ক্ষেত্রে পরের আরো দুইটা যে এই রাউন্ডে বাকি খেলাগুলোর মধ্যে আরো দুইজন স্ট্রাইকার, একটা হচ্ছে যে অবশ্যই সিএসএস অলরেডি কথা বলে ফেলেছি, উজবেকিস্তান পর্তুগালের সাথে খেলা কাদের জন্য, উজবেকিস্তান, সেখানে কি হবে জানি না। আমি গোলটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, ভালো না করে, মানে পর্তুগাল যদি বেলজিয়াম হয়ে যায়, মানে বেলজিয়ামরা অলরেডি আমরা যেটা দেখলাম যে দুই মুসলমান ভাইদের সাথে তারা মানে না সরি প্রথম ম্যাচটা কার সাথে, আচ্ছা হচ্ছে হ্যাঁ। আরেকটা হচ্ছে যে এই যে দুদিন পরে হচ্ছে হ্যারি কেইনের ইংল্যান্ড। আমি জানি না, আমি গোল টোল প্রেডিকশনে যাব না, আমি জাস্ট চাই হলো যে পর্তুগালের খেলা দেখে যাতে আমার মনে না হয় যে জাগরণী সঙ্গের খেলা দেখতে আসছি, মানে এতটা ছন্দহীন খেলা। আমি সিম্পলি হলো যে খেলাটা দেখতে চাই, গোল দেখব না। বলা হচ্ছিল নাকি কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড ওদের, কাগজে কলমে না এক্স্যাক্টলি, মানে এটা অ্যাচিভ করে যাবে একটা পয়েন্টে গিয়ে ওরা। ওরা কিন্তু ইউএফএ নেশনস লিগ কিন্তু দুইবার ওদের ভেতরকার, আমার মনে হয় যে ওদের ভেতরকার জিনিসপত্র, ওদের ড্রেসিং রুম বা মাঠের বাইরে গিয়ে এগুলো হলো যে সর্ট আউট করতে হবে। এগুলো মাঠে প্রত্যেকটা পাশে যদি ওদের অন্দরের খবর চলে আসে, রান্নাঘরের খবর মাঠে চলে আসে, দেন দ্যাটস আ প্রবলেম। কারণ তোমাদের কারেন্ট নিয়ে রাগ আছে না কি আছে, জাস্ট সর্ট ইট আউট আউটসাইড ম্যান। কারণ প্রত্যেকটা পাশে বোঝা যাচ্ছে যে এই শট নেওয়ার কথা না, সেই শট মানে পিওর রাগ, অ্যানোয়িং ব্যাপার স্যাপার, ফ্রাস্ট্রেশনটা পুরোটা দেখা যাচ্ছে মাঠে। এবং আমরা যারা দূর থেকে দেখতেছি তাদের জন্য কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং একটা জিনিস সৃষ্টি করতেছে, শুধু CR7 এর জন্য বা তার ফ্যানদের জন্য না। ফুটবলের সৌন্দর্যটা কিন্তু এখানে পুরোটা একদম ভচকট তাকায় যাচ্ছে। তো আমি নেক্সট ম্যাচে আমার পর্তুগালের কাছ থেকে একটাই আশা, সেটা হলো যে ওদের রান্নাঘরের খবর যাতে আমি পাস দেখে না বুঝি। All I want to see is a good football, এবং আমি চাই যে হলো যে সেইখানে হলো যে কে লিডার, কে বুড়ো, কারেন্টের রাগ আছে এইসব না, পর্তুগালের জন্য খেলুক, পর্তুগালের জার্সি গায়ে দিয়ে শুধুমাত্র পর্তুগালকে জিতানোর জন্য খেলুক। এবং এটারই যেটা আমি বলবো যে টু ফিনিশ ইট অফ, সেটা হচ্ছে যে এই যে এটার পরেই এই লাস্ট ম্যাচের এটার পরপরই কিন্তু ওরা কিন্তু আমরা ইউনাইটেড, আমাদের মধ্যে কোনো কিছু নেই, হ্যাঁ আমরা আসলে এক গোলের মধ্যে এটা কখন বলতে হয় যে মানে এটা ঠাকুর ঘরে কে রে, মানে না না এটা তো কারণ আছে ভাই, এটা তো মাঝখানে অনেক ঝামেলা, মানে মিডিয়া গুলো তো যে মিডিয়া তো তার আগুনে ঘি দেওয়ার ব্যাপারটা আছে। দুই নাম্বার জিনিস যেটা হয়েছে, নেভিসের ওই যে ইয়েটা হলো যে স্টেটমেন্টটা হলো যে একটু ঝামেলা ক্রিয়েট করছিল, তো আরো ঘি ঢেলে দিছে। এবং ওভারঅল হলো যে জিনিসটা, আর এখন ফ্যানস আর ফ্যান, এখন হলো যে এটার কারণ হলো যে রোনালদো ফ্যানরা হলো যে নেভিসের গার্লফ্রেন্ডও ছাড়ে নাই ভাই ইনস্টাগ্রামে, এবং হলো যে এই ধরনের ফ্যান হলো সব দলেই থাকে। কিন্তু ওদের যখন এটা বাইরে এসে স্টেটমেন্ট দেওয়া লাগতেছে এবং এই জিনিস নিয়ে যে we are united, that means bro you guys are not united, try to be united. That's all I want to see. I want to see football. Try to be united. ভাই আমরা কিন্তু মারামারি করি, কাটাকাটি করি, আমরা কিন্তু ইউনাইটেড। As a football fan, we are united. We are as one here. নিউক্যাসল ইউনাইটেড না, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড তুমি হতে হয় ম্যানচেস্টার। No hell no. আমরা হলাম যে ফুটবল ফ্যান হিসেবে আমরা ব্যান্টার করি, যাই করি, আমরা কিন্তু ওয়াই ইউনাইটেড অন্য মানে না না আমরা নো লিভারপুলস, আমরা you have to have liver একদিকে লিভারপুল, একদিকে হলো যে ইউনাইটেড। এদের মতো লোকজন কিছু বলার নেই। আমি হলাম যে আপনাদের সঙ্গে যে শেষ করবো, যে শেষ মানে সম্ভাষণ বা সবকিছু শেষ করে যাবো, সেই সুযোগটা আমি পাচ্ছি না। দুজনই মিউট। ফুটবল মানেই ব্যান্টার, খোঁচাখুচি, ফ্যানদের মাঝখানে কথার মারামারি, স্ট্যাটিস্টিক্স এর খেলা। মাঠের যেমন ফুটবল হয়, আমরা যেমন এখানে বসে ব্যান্টার করি, এটাও কিন্তু এক ধরনের ওয়ার। আমাদের স্ট্রেস রিলিফের জায়গা হলো ফুটবল। যদিও আমি একটু স্ট্রেসে আছি, কারণ একটু পরে অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা। আপনারাও দেখুন, আপনাদের স্ট্রেসও রিলিফ করুন। আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিকে, যদি ততদিনে আমি ঠিক থাকি আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার খেলার পরে। বাই বাই।
এই যে গত এপিসোডে বলেছিলাম যে এই এআই দিয়ে হলো যে ব্রাজিল ফ্যানকে আর্জেন্টিনা ফ্যান বানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কারণে আসলে আমরা ভয়ে জার্সি পরি নাই, কিন্তু এই যে কিছুক্ষণ পরে আর্জেন্টিনার খেলা অস্ট্রেলিয়ার সাথে,